মানুষের মুখ আছে, মানুষ অনেক কিছুই বলতে পারে। আপনাদের কাছে কি কোনো প্রুফ আছে যে আপনি আসলে ওই মানুষটা এমন? আমি জানি না আমি কি ভুল করেছি। বাট উনার যদি মনে হয়ে থাকে আমি এমন, তাহলে তো আসলে আমি কারোর ধারণা চেঞ্জ করতে পারি না। যখন আসলে একটা মানুষের চরিত্র নিয়ে তুমি কথা বলছো, একটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছো, সেই জায়গা থেকে আসলে কিন্তু তোমার এই রাইটস নাই। মডেলিংয়ের ক্ষেত্রে না, প্রত্যেক জবের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যেমন যারা স্টুডেন্ট, আহ, যত ভালো ইউনিভার্সিটি বলবেন বা পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি বলবেন, ওদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে কিন্তু ওদেরকে একটা ইন্টার্নশিপে পাঠানো হয়। ইন্টার্নশিপ কিন্তু আসলে একটা সেলফ গ্রুমিং ফার্স্ট লেভেলে, যে একটা মানুষ যদি পড়াশোনা করবার পরে সে কোথাও চাকরি করতে যায়, যেন তার একটা মিনিমাম আইডিয়াস থাকে যে একটা চাকরিতে গেলে চাকরির পরিবেশ কী হতে পারে। সো এটাও কিন্তু এক ধরনের সেলফ গ্রুমিং। তো আমি বলবো প্রত্যেক জবের জন্য, প্রত্যেক প্রফেশনের জন্য, সব কিছুর জন্য আসলে মানুষের সেলফ ডেভেলপমেন্টের অনেক প্রয়োজন। শুধু এটার জন্য না, একটা মানুষের সাথে একটা মানুষ যে আমরা থাকি, একটা ধরেন হাজব্যান্ড ওয়াইফ, একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও কিন্তু আসলে একটা বাউন্ডারিজ আছে, যে এটার পরে গিয়ে আর এই প্রশ্ন করতে হয় না বা এটার পরে গিয়ে আর কোশ্চেনাইজ করতে হয় না। তো ওটাও কিন্তু এক ধরনের গ্রুমিং। তো যারা 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 আসলে বড় বড় কান্ট্রি লাইক ইউএসএ বা ইউরোপিয়ান যেসব ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলি, এই কান্ট্রিগুলিতে কিন্তু সমস্ত কিছুর জন্য কোর্স আছে। লাইক সমস্ত কিছু, পার্সোনালিটি, হাউ ইউ টক, হাউ ইউ ড্রেস আপ, হাউ ইউ ইট, লাইক এভরিথিং এভরিথিং। সো সেটার জন্য গ্রুমিংয়ের জায়গা থেকে আমি বলবো আসলে শেখার শেষ নেই। আর শেখার জন্য যদি আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য যদি আমাদের আসলে প্ল্যাটফর্ম থাকে, তাহলে অবশ্যই আমি বলবো দিস ইজ সাচ এ গুড অপরচুনিটি ফর অল অফ আস। আমি আসলে যে ইন্টারভিউটার কথা আপনারা বলছেন, তার কিছুদিন আগে, 1 মাস আগে আমি আরেকটি ইন্টারভিউতে গিয়েছিলাম, যেটা ফেস কার্টের জেসিয়ার সাথে। তো সেখানে একটা ইন্টারভিউয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি আমার ইন্ডাস্ট্রিতে কাকে পছন্দ করি আর কাদেরকে অপছন্দ করি। তো সেখানে আমি পার্সোনাল জায়গা থেকে বলতেই পারি যে আমার এই মডেলের কাজ ভালো লাগে না, বা আমার একে ভার্সেটাইল লাগে না, অনেক কিছু অনেক ওপিনিয়ন থাকতে পারে। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমার সিনিয়র যারা টুম্পা আপু, আজরা আপু বা পিয়া আপু, রুমা আপু, মারিয়া আপু, আমি ওনার নামও বলেছিলাম। তো সবাইকে নিয়ে কিন্তু আমি বলেছি যে ওনাদের সবার একটা কন্ট্রিবিউশন আছে বিশাল বড়, যেহেতু ওনারা অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অনেক বছর এই ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে একটা সম্পর্ক ডেভেলপ হয়েছে সবার সাথে। তো সেই জায়গা থেকে আসলে আমার কারোর উপর কোনো পার্সোনালি কোনো আসলে কোনো ক্ষোভ নেই। বাট আমি জানি না আমাকে কেন অ্যাটাক করে এগুলি বলা হয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো আমি জানি না আমি কি ভুল করেছি। বাট ওনার যদি মনে হয়ে থাকে আমি এমন, তাহলে তো আসলে আমি কারোর ধারণা চেঞ্জ করতে পারি না। মানুষের মুখ আছে, মানুষ অনেক কিছুই বলতে পারে। বাট আমি মনে করি কাজ দিয়ে আসলে মানুষকে পরিচিতি, মানে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করা উচিত। তো সেইখানে আমি বলবো আমি আমার ইন্ডাস্ট্রিকে কম কাজ দেই নাই, এবং আমার কন্ট্রিবিউশন অনেক আছে, এবং আরও ফিউচারে অনেক বড় বড় কাজ করব। আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন। ফার্স্ট অফ অল আমি বলবো একটা ন্যাশনাল টিভি, যেহেতু আপনি বললেন ন্যাশনাল টিভি এবং আপনি সেই ন্যাশনাল টিভি থেকে এসেছেন, আপনাকে ফার্স্ট বলবো যে একজন ন্যাশনাল টিভিতে কাউকে পার্সোনালি অ্যাটাক করে এই ধরনের কথা বলছে এবং সেগুলি আপনারা অ্যালাউ করছেন আপনাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য। এটা আসলে খুবই খারাপ, কারণ আপনারা যাকে নিয়ে কথা বলাচ্ছেন সেটা যদি আপনাদের কাছে কি কোনো প্রুফ আছে যে আপনি আসলে ওই মানুষটা এমন, এটা আমি বলবো এটা খুবই একটা বাজে জিনিস। স্পেশালি একটা ন্যাশনাল টিভির কাছ থেকে এই ধরনের আচরণ অবভিয়াসলি অনেক অনেক খুবই আনএক্সপেক্টেড। আর সেকেন্ড যেটা বলবো, অবভিয়াসলি সব চ্যানেলেই আসলে নেগেটিভ পজিটিভ অনেক জিনিস থাকে, বাট যখন আসলে একটা মানুষের চরিত্র নিয়ে তুমি কথা বলছো, একটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছো, সেই জায়গা থেকে আসলে কিন্তু তোমার এই রাইটস নাই যে সেই মানুষ আসলে ক্যামেরার পিছনে কি করছে, এবং সেটাতে যদি তোমার কোনো ক্ষতি না হয়, এবং আসলেই কি ওই মানুষকে তুমি দূর থেকে ছোট কাপড় পরছে বা ওই মানুষ একটু ঘুরে বেড়াচ্ছে, বা সেই জায়গা থেকে যদি তুমি মানুষকে জাজ করো, তাহলে আমি বলবো এটা অনেক রং। আর আরেকটা জিনিস আপনারা ক্যাপশন লিখেছিলেন যে দুবাইয়ে বিজনেসের কাজে আমি যাই, সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমি আসলে বিজনেসের আগে বলতে চাই নাই, বাট এখন বলছি আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিক খুলছি। সেটার জন্য আমি দুবাইয়ে অনেকবার গিয়েছিলাম ডক্টরদেরকে ভিজিট করতে, কারণ আমি ডক্টর নিয়ে আসবো বাংলাদেশে আমার এই ক্লিনিকের জন্য।
তো সেটা আমি আসলে ওপেনিংয়ের আগেই বলতে চাইনি, এই জন্য আমি বলিনি। বাট সেটাকে আসলে এত ঝালমুড়ি মাখিয়ে বিভিন্ন ধরনের কারি করে এটা এভাবে করা আসলে এইভাবে পার্সোনালি অ্যাটাক করে আম, এ কোনো মানুষকে আসলে এত ছোট করে কখনো বড় হওয়া যায় না, নাম্বার ওয়ান। আর আপনার একটা বাজে কথার কারণে, আপনার একটা বাজে কমেন্টের কারণে একটা মানুষের কনফিডেন্ট বা একটা মানুষের কিন্তু সারা জীবনের ক্ষতি হতে পারে। সেটা আপনি বা হয়তো বা বুঝছেন না, বাট ওই মানুষটার হতে পারে কিন্তু। তো সেই জায়গা থেকে আমি বলবো সবাই সবাইকে রেসপেক্ট দিয়ে চলুন। কাউকে নিয়ে কাউকে বাজে কথা বলবার আগে প্লিজ তার ব্যাপারে ভালো করে জেনে তারপরে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন।